একেবারে নায়িকাদের মতন সেজে গুজে বান্ধবীর বউ ভাতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করা, জমিয়ে নাচ করা, ফুচকা খাওয়া, বরের সঙ্গে রোম্যান্স করা আর সবশেষে জমিয়ে ছোলার ডাল দিয়ে ফ্রাইড রাইস খাওয়া, সবই থাকছে এই ভিডিওতে। সো হাই, আমি বিউটি আর চলে এসেছি আজকে তোমাদের কাছে দারুণ একটা ভ্লগ নিয়ে। চারিদিকে শুধু বিয়ে বিয়ে বিয়ে, আর এই বিয়ের মরশুমে আমিও কিন্তু চলে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বউ। আর দেখো, আমরা যেহেতু কনে পক্ষ হয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু আমাদের সবার যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হয়েছিল। আর দেখেছো বাসে কিন্তু আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। মানে আমি কালো কি পরি হয়ে গেছি না কি বলবে তোমরাই বলো। কালো সোয়েটার, কালো শাড়ি, কালো সব। আর তারপরে দেখো আমি মায়ের চুলে একটু ফুল লাগিয়ে দিচ্ছি। সবাই চুলে ফুল লাগিয়েছে অথচ আমার মা লাগায়নি। আর ফুল লাগানোর পরে দেখো মাকে কত সুন্দর দেখাচ্ছে, মুখটা পুরো মিষ্টি দেখাচ্ছে। আর আমার কাকিকেও কিন্তু দারুণ লাগছে, পুরো রানীদের মতন। আর এইখানে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে। আর তারপরে আমি আমার সিটে চলে আসলাম। আর এইখানে দেখো আমার দুই কাকাতো বোন, মানে ছোট বোনটাকে তো তোমরা প্রায়ই আমার ভিডিওতে দেখতেই থাকো, ওটা কিন্তু আমার কাকাতো বোন। আর এইটা আমার ছোট কাকি, আর এইটা হচ্ছে আমার আর একটা বান্ধবী। আর এখন শুধু ওরই বিয়ে বাকি আছে। তো যাই হোক দেখো এখন কিন্তু আমরা একটু পোজ দিচ্ছিলাম। আর আমার ছোট বোনটা একেবারে পোজ দেওয়ার জন্য ওস্তাদ। মানে ক্যামেরা অন করলেই ওই নানা রকম অঙ্গভঙ্গি শুরু করে দেয়, যেগুলো কেউ ওকে শেখায় না, ওই নিজে নিজে সব নিজের থেকে করে। এতক্ষণে তো প্রায় অনেকের সঙ্গে তোমাদের আমি দেখা করে দিলাম, শুধু দেখাইনি আমার বরটাকে। এবার দেখো তাহলে আমার বরটা কেমন সেজেছে। আর আমার বরটাকে কিন্তু সেদিন সেই সুন্দর লাগছিল, মানে হ্যান্ডসাম লাগছিল। আর এখানে আমি ওকে বিটিএস এর লাভ করে দেখাচ্ছিলাম, ওই কিছু বুঝতেই পারেনি। তো যাই হোক এসব করতে করতে কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। বাস থেকে সবাই নেমে পড়েছি। আর এখান থেকে বেশিক্ষণে না অল্পক্ষণের হাঁটা পথে নিলে আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে যাবো। তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, এদিন যে দেখতে পাচ্ছ আমি চুল বেঁধেছি, মানে পেছনের যে খোপাটা সেটা কিন্তু আমার বর করে দিয়েছে। সামনেটা আমি করেছি, পেছনেরটা আমার বর করে দিয়েছে। তো যাই হোক দেখো বিয়ে বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছি। আর বিয়ে বাড়িতে পৌঁছে তো মেয়েরা সবার আগে যেইটা করে মানে ছবি তুলতে চলে যায়। তো আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছুই নই, আমিও চলে গেছি ছবি তুলতে সবার। আমরা এখানে কিন্তু চার বান্ধবী মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর আমাদের পাশেই দেখো এই দিদাটা কি সুন্দর নাচ করছে। আর এই দিদাটার নাচের ঠেলায় আমরা আর এইখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, এমনি বললাম সরি। যাই হোক জোকস পার। আর এখন আমরা চলে এসেছি আমার বান্ধবীর ঘরে। দেখেছো ঘরটা কত সুন্দর লাগছে, সত্যি ঘরটা কিন্তু খুবই সুন্দর। আর এই ড্রেসিং টেবিলটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপর দেখো এই ঘরের সঙ্গে লাগানো সুন্দর কিন্তু একটা ব্যালকনি আছে, মানে যখন ইচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের চারপাশটা দেখা যাবে। এটা কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক দেখো আমাদের এখানে কিন্তু এবার টিফিন চলে এসেছে। আর আমাদের হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে একটা করে মিষ্টির প্যাকেট। আর এই প্যাকেটে ছিল 3 রকমের মিষ্টি আর একটা সিঙ্গারা। আর এইখানে দেখো আমরা কিন্তু অনেক মজা করছিলাম, মানে প্রথমে মিষ্টিটা খেতে লেগেছিলাম, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে আবার ক্যামেরা অন করে মিষ্টিটা খেয়েছি আর সবার এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই মিলে কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম সত্যি। আর টিফিন খেয়ে দিয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি নাচ করতে। এখন হবে জমিয়ে নাচ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটাই যে কপিরাইটের ভয়ে আমি একটা গানও রাখতে পারবো না, সেই জন্য শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখছি। এর আগে আমি বিয়ের যত ব্লগ পোস্ট করেছি সবগুলো তো আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে, আমাকে ডিলিট করে আবার নতুন করে এডিট করে পোস্ট করতে হয়েছে। তো সেই জন্য আমি এই ভিডিওর ক্ষেত্রে আর কোনো রকম রিস্ক নেবই না, মানে সেই জন্য কোনো গান আর রাখবোই না, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই রাখবো ঠিক করেছি।
নাচ টাচ করে কিন্তু এবার পুরো টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য এবার এদিকে চলে এসেছি পকোড়া খেতে। আর পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি ছিল। দেখে নাও আমার বরের কি রিয়াকশন। আমার বর ভেবেছিল যে এটা আমি খাবার জন্য এনেছি, কিন্তু যখন ওকে দিলাম ও তো পুরো অবাক হয়ে গেছে আর খেয়ে বলছিল সত্যি দারুণ হয়েছে। আর তারপরে এখানে দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছিল, আর ফুচকাটাও নাকি খুবই টেস্টি ছিল। আমি নাকি বললাম তার কারণ আমি এগুলো কিছুই খাইনি, তাই ওদের সবার থেকে রিভিউ নিচ্ছিলাম আর ওরা বলছে সত্যি দারুণ দারুণ হয়েছে। আর এইখানে দেখো ফুচকার লাইনে জাস্ট ভিড়টা দেখো একবার। তোমরা কি জানো একটা কথা, আমরা যেইখানে গেছি মানে বিয়ে খেতে, তার পাশেই কিন্তু বর্ডার, মানে আর ওই পারে বাংলাদেশ। ভাবো আমরা কিন্তু বাংলাদেশের ধারে চলে গিয়েছিলাম বিয়ে খেতে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, মানে পাড়াটাই আমার বেশ সুন্দর লেগেছে। দেখো গাইস, এখন আমরা বিয়ে বাড়িতে এসে এখন আমরা যাচ্ছি বর্ডার দেখতে, বাংলাদেশের বর্ডার। আসুন 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 আপনারা। তো বর্ডার কিন্তু রাতের বেলা ভালো দেখতে পাইনি, শুধু বর্ডারের লাইটগুলো দেখতে পেয়েছি, সেই জন্য আর ভিডিও করিনি, মানে ভিডিওতে উঠছিল না ভালো, তোমরা বুঝতে পারতে না করলেও। তো সেই জন্য চলে এসেছি। আর এইখানে দেখো বরের সঙ্গে কিছু সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও করে নিচ্ছি। আর দেখেছো আমার বরকে তো পুরো হিরো লাগছে, হিরো। আর তবুও আমার বর বলছে আমি নাকি ওই ভিডিওটার মনের মতন শ্যুট করে দিতে পারিনি। তো যাই হোক, দেখো অনেক রাত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, তো এখন কিন্তু খেতে বসে গেছি। আর দেখো প্রথমে দিয়ে দিয়েছে আলুর চিপস, তারপরে দিয়ে দিয়েছে লেবু, ফ্রাইড রাইস, তারপরে ছোলার ডাল। আর ছোলার ডালটা তো ফ্রাইড রাইসটা না যা লাগছিল না, ওয়াও লাগছিল, ওয়াও সত্যি দারুণ লাগছিল। আর তারপরে এখানে এটা ছোট মাছের ছ্যাঁচড়া, তারপরে সাদা ভাত, আর তারপরে একটা বাটা মাছের সর্ষে বাটা, আর তারপরে কিন্তু ডাল, আর তারপরে বড় মাছ দিয়ে দিয়েছে। আর এই যে মটন ছিল, আমি যেহেতু খাই না সেই জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। আর তারপরে ছিল শেষে দই মিষ্টির চাটনি। ব্যাস দারুণ খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বাসে চলে এসেছি। দেখো আর প্রচুর শীত লেগে গিয়েছিল খাওয়া দাওয়া করার পরে, সেজন্য ভালো করে সোয়েটার ঢাকা নিয়ে নিচ্ছি। আর এত যে টায়ার্ড লাগছিল, মানে ঘুরে ফিরে নাচানাচি করে। আর যাই বলো না কেন, খাওয়ার পরে বেশি রাত হয়ে গেলে কিন্তু একটা ঘুম পায়, অলসতা চলেই আসছে, তো আমারও তাই চলে এসেছিল। আর শুধু আমার না, সবারই বাসে দেখো সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমিও কিন্তু ঘুমিয়ে গেছি। তো চলো ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো টাটা বাই বাই, আসছে নেক্সট কোনো ভিডিও না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।